এবার যাচ্ছি থার্ড বেডরুমে, যেটা মাস্টার বেডরুম। এই ফ্ল্যাটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আসতে 5 মিনিট সময় লাগে, এতটাই ফ্ল্যাটটা বড়। আজকে চলে এসেছি একটু প্রিমিয়াম ফ্ল্যাট নিয়ে। নর্মালি 3 BHK 1200, 1250, 1300 এরকম স্কোয়ার ফিটে নিউ টাউনে দেখাই। আজকে দেখাবো 1650 স্কোয়ার ফিটে, 1650 স্কোয়ার ফিটের 4 সাইড ওপেন, একটাই ফ্ল্যাট পার ফ্লোরে। আর G+4 বিল্ডিংটাতে আর একটাই ফ্ল্যাট পড়ে রয়েছে 4th ফ্লোর। বাদ বাকি সবগুলোই সোল্ড আউট। একদম রেডি হওয়ার পরে স্টার্ট করেছিল বুকিং হওয়া, উইদিন 2 মান্থস এর মধ্যে 3টে ফ্ল্যাট সোল্ড হয়ে গেছে, আর একটাই আছে। এবার আপনাদের কেন আমি পার্কিং থেকে শুরু করছি সেটা আগে বুঝিয়ে দিই ভালো করে। নর্মালি সমস্ত ম্যাক্সিমাম বিল্ডিং এই দেখবেন ডিপেন্ডেন্ট পার্কিং, একজনের পিছনে আর একজন। আপনি গাড়ি বার করবেন, চাবি আনো, এই আনো, ওই আনো, তারপরে আপনি গাড়ি বের করতে পারবেন। এই ফ্ল্যাটটার ক্ষেত্রে কিন্তু সেটা না। এই ফ্ল্যাটটা প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্ট পার্কিং, নিজের মতন গেট খুলবেন, নিজের মতন গাড়ি রাখবেন, আবার নিজের মতন বেরিয়ে যাবেন। লোকেশনটা হচ্ছে অ্যাকশন এরিয়া 2, নিউ টাউন অ্যাকশন এরিয়া 2। স্ক্রিনশটে দিয়ে দেবো আউল মোড়, যে পেঁচার মোড় আছে, পেঁচার মোড় থেকে মাত্র 4 মিনিটের ডিস্টেন্সে ফ্ল্যাটটা আছে। 1650 স্কোয়ার ফিটের স্পেসিয়াস ফ্ল্যাট। এবার চলুন আপনাদের ফ্ল্যাটটা দেখাই। আমি ফ্ল্যাটের মধ্যে ঢুকছি, ফার্স্টে লিফটটা দেখিয়ে দিই, অটোমেটিক লিফট। এখানে সবকিছুই গ্র্যান্ড, কোনোটা লো কোয়ালিটির নেই। ঢুকেই দেখতে পাচ্ছেন সেগুন কাঠের ডোর, গোদরেজের লক। এবার আপনাদের ড্রয়িং ডাইনিংটা ফার্স্টে দেখিয়ে দিই আর কিছু ডিটেলস দিয়ে দিই। ফ্ল্যাটটা 4 সাইড ওপেন আছে, আলাদা করে ডাইরেকশন কিছু বলছি না। লাইট আর এয়ার, আপনি এই ফ্ল্যাটে এলে বুঝতে পারবেন যে একটা ফ্ল্যাটে কতটা লাইট আর এয়ার হতে পারে, সেটা এই ফ্ল্যাটে এলে বুঝতে পারবেন। এর থেকে বেশি এয়ার লাইট আপনারা পাবেন না। ওপেন কিচেন, চাইলে আপনি কভার করে নিতে পারেন। গ্রেনাইট টপ দিয়ে পুরো কমপ্লিট। কিছু আরো এক্সট্রা ডিটেলস বলে দেই। 3টে রুমে এসির পয়েন্ট তো পাচ্ছেনই, তার সঙ্গে ড্রয়িং ডাইনিং এও কিন্তু আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর তার পাশে এটা হচ্ছে টিভি ইউনিটের জায়গা। এই পাশে আপনারা একটা 10 সিটার সোফাও লাগাতে পারবেন, তাও আপনার স্পেস বাঁচবে। আর এই স্পেসের দিকটাতে আপনারা ডাইনিং টেবিলের স্পেসটা করে দিতে পারবেন। এবার আপনাদের ফার্স্ট বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। এই বিল্ডিংটা কিন্তু একটা কর্নার প্লটে, আপনারা 3 দিকে রাস্তা পেয়ে যাচ্ছেন। এই দিকেও রোড পাচ্ছেন, দেখুন এই কর্নারটা বুঝিয়ে দিচ্ছি। আর এই দিক থেকেও আপনারা রোড পাবেন। তার আগে ব্যালকনিটা একবার দেখুন, এটা ব্যালকনি না অন্য কিছু রুম বানাতে গিয়ে ব্যালকনি বানিয়ে ফেলেছে। যেখানে কিছু কিছু ফ্ল্যাটে একটা বলবেন দেখবেন স্টাডি রুম, সেটা একটা স্টাডি রুমের মতো সাইজের এটা ব্যালকনি। এই দিকেও দেখুন রোড আছে। তারপরে এই ব্যালকনি থেকে আরেকটা যেটা রুম আছে সেকেন্ড বেডরুম, সেটা এবার দেখিয়ে দিই। সেখানেও আপনারা দুদিকে দুটো উইন্ডো পেয়ে যাবেন, যেহেতু 4 সাইড ওপেন। রুমের সাইজ আছে 13.5 ফুট বাই 10 ফুট। এবার দেখাবো আপনাদের কমন ওয়াশরুম, সমস্ত কিছু জ্যাকওয়ার্ডের ফিটিং, সব রেডি হয়ে গেছে। স্পেসিয়াস সাইজের কমন ওয়াশরুম। মাস্টার বেডরুমের সাইজটা বলে দেই, 12 ফুট বাই 16 ফুট। 12 ফুট বাই 16 ফুটের রুম সচরাচর কিন্তু দেখা যায় না, যত বড়ই ফ্ল্যাট হোক না কেন। সঙ্গে আছে একটা স্পেসিয়াস সাইজের অ্যাটাচ ওয়াশরুম। অ্যাটাচ ওয়াশরুমের যা সাইজ আছে, দুটো কমন ওয়াশরুম ঢুকে যাবে অন্য ফ্ল্যাটে। আর তার সাথে রয়েছে একটা কম্প্যাক্ট সাইজের ব্যালকনি। এই যেহেতু বড় ফ্ল্যাট, দু সাইডে দুটো ব্যালকনি পেয়ে যাচ্ছেন। এবার আপনাদের